আচ্ছা, সবাই একটু মনোযোগ দাও। গত পর্বে আমরা দেখেছিলাম 4.2 এর 1 নম্বর সমাধান অনুশীলনী। আজকে দেখবো 2 নম্বর সমাধান। 2 নম্বরে বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ ভিত্তির মানটা বের করতে হবে। তো লগের 4.2 এর প্রথম ক্লাসে আমরা ভিত্তির মানটা কিভাবে বের করতে হয় আমরা শিখেছিলাম। অর্থাৎ ভিত্তির মান বের করতে গেলে যে বেস পাওয়ার হয়ে যায়, পাওয়ার বেস হয়ে যায়, তাই না? এটা খুব ইজি একটা মেথড। যেমন দেখো 2 নাম্বার, 2 এর কত বলা হয়েছে log 5 পাওয়ার x ইকুয়াল টু 3। তাহলে এখানে x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা পাওয়ারকে বেস করে দিই, বেসকে পাওয়ার করে দিই, অর্থাৎ 5/কিউব ইকুয়াল টু x। এবার এটাকে একটু ঘুরাই লেখো, x সমান সমান 5/কিউব, তাহলে সুতরাং x সমান সমান 125। ইজি না? হ্যাঁ। এরপর দেখো খ নাম্বারটা। খ নাম্বারে বলা হয়েছে log x পাওয়ার 25 ইকুয়াল টু 2। এখানেও তোমাকে x এর মান আনতে হবে। তাহলে আমরা ওই যে প্রথম ক্লাসে দেখেছিলাম সূচকের মাধ্যমে প্রকাশ। তাহলে সূচকের মাধ্যমে প্রকাশ করলেই লগটা আমরা সরাতে পারবো। তাহলে সূচকের মাধ্যমে প্রকাশ কিভাবে করব? বেস পাওয়ার হবে, পাওয়ার বেস হবে 25, তাই না? এখন x এর মান যদি বের করতে হয় তাহলে x এর উপরে যে স্কয়ার আছে সেটাকে সরাতে হবে। তাহলে 25 কে যদি স্কয়ার করতে পারি তাহলে সেটা x স্কয়ার সরবে, অর্থাৎ 5 স্কয়ার করলে স্কয়ারটা সরাতে পারবো। এখন দুই দিক থেকে স্কয়ার যদি তুলে দাও তাহলে x সমান সমান কত হবে? 5। ক্লিয়ার বিষয়টা? এরপর দেখো গ নাম্বার। গ নম্বরে দেখো বলা হয়েছে log x পাওয়ার 1/16 ইকুয়াল টু -2। এখানেও যদি আমি x এর মান বের করতে যাই তাহলে সূচকের মাধ্যমে আগে প্রকাশ করতে হবে, অর্থাৎ x পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 1/16। এরপরে বিয়োগ আছে পাওয়ার, তাহলে এটাকে ভাগ করে দাও 1/x স্কয়ার ইকুয়াল টু এটাকে ভাঙা যায় 1/4 স্কয়ার, 4 4 16। এরপর উভয় পক্ষকে -1 যদি গুণ করো তাহলে 1 1 কাটা যাবে, বাঁচবে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 স্কয়ার, তাই না? এবার দুই দিক থেকে স্কয়ার তুলে দাও, তাহলে সুতরাং x সমান সমান 4। আশা করি উত্তরগুলো মিলছে, তাই না? তো এই পর্বে আমি উদাহরণ দুইটাই সমাধান রাখছি। নেক্সট পর্বে আমরা এক্সাম্পল 3 অনুশীলনী 3 নাম্বার সমাধানটা দেখব। ঠিক আছে?